স্নান করে এলাম, খুব জল চেষ্টা পেয়েছে, তাই বাতাসা জল খাচ্ছি, শুধু জল খেতে নেই। গুড় বাতাসা দিয়ে জল খেতে হেভি লাগে। ভিডিওটা শুরু করে দিয়েছি, দিয়ে দেখছি আমার তো খুব জল চেষ্টা পেয়েছে, আগে জল বাতাসাটা খেয়ে নিই। এবার হাতটা ধুতে হবে। এখানে একটা গামলা আছে, গামলাতেই হাতটা ধুয়ে নিই। সবাই তো গামলাতেই হাত ধুচ্ছে দেখছি, যা পাচ্ছে এখন দেখছি সব গামলাতেই হাত ধুচ্ছে, তা আমি কেন ধোবো না, আমিও হাতটা ধুয়ে নিই। আমিও এবার গামলাতে হাত ধোয়া প্র্যাকটিস করছি, মানে এই গামলা, অন্য গামলা টামলা নয়, আবার অন্য কিছু ভেবে নিও না। সবাই অন্য গামলাতে হাত ধুচ্ছে, বাট আমি গামলাতেই হাত ধুলাম, বুঝেছো? আমি কিন্তু গামলাতেই হাত ধুয়েছি। এই যে একটা রোগ উঠেছে যে সবাই গামলায় হাত ধুয়ে নিচ্ছে, এটা কার জন্য হয়েছে? এটা সন্দীপের জন্য হয়েছে। সন্দীপের জন্যই আজকে গামলায় হাত ধুতে পারছে সবাই। আর যদি সন্দীপ শারীরিক সম্পর্ক শারীরিক দিক থেকে যদি পুষিয়ে দিত, সব দিক থেকে যদি পুষিয়ে দিত, তাহলে কি কেউ আর গামলায় হাত ধুতে পারতো? গামলায় কি কেউ হামলাগিরি করে হাত ধুতে পারতো? এটুকু বলো তো। হামলা করছে এখন গামলার ওপরে সবাই। এর জন্য সন্দীপ দায়ী কি না? হ্যাঁ, এর জন্য সন্দীপ দায়ী, শুধু অনলি সন্দীপ দায়ী, আর কিন্তু কেউ দায়ী নয়। কিন্তু আমার মন বলছে, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এখন চলছে গামলায় হামলা, সবাই এখন যাচ্ছে গামলাতে হাত ধুতে। কিন্তু আমি একটা কথা বলছি, কেউ যদি গামলা পেতে দেয় তাহলে তো সবাই হাত ধোবেই। আর সেই ইন্ধনটা জুগিয়েছে তো এই যে লিগ্যাল টিম। শুধু সন্দীপের ঘাড়ে দোষটা দেওয়া হচ্ছে, আজ সন্দীপের জন্য এই গামলার এই অবস্থা, মানে গামলার এই অবস্থা। আজকে আমি গামলা বলছি, মানে গামলা নিয়েই ভিডিওটা শুরু হয়েছে তো তাই গামলা। আমি তো অন্যদিন নাম নিই, আবার অন্য ভিডিওতে নাম নেবো, বাট আজ গামলা নিয়ে কথা যখন হচ্ছে আজকে আমি গামলাটাই বলি, গামলা বলছি। তো এই গামলাতে নাকি সবাই হাত ধুচ্ছে, তার দায় শুধু সন্দীপের। এটা কি করে হয়? সন্দীপের দায় কি করে হয়? আজকে কোনো মেয়ে যদি কোনো গামলা যদি পেতে দেয় যে সবাই এখানে হাতটা ধো, যেমন আমরা মুড়ি টুড়ি যখন খাই, ধরো একটা জায়গায় বসলে খাটে বসে খাচ্ছি, এবার হাত ধোয়ার জন্য বন্ধুদের মারা গামলাটাই দেনে, এই গামলাতে সবাই হাত ধুয়ে নেয়। তো গামলাটা পেতে দেয় বলেই তো হাতটা ধুই। সেরকমই এই ক্ষেত্রেও তো তাই হয়েছে না, সন্দীপের তো দোষ নেই। গামলা তো নিজেই দিচ্ছে, নে আয় আয় চিপস, কোল্ড ড্রিঙ্ক, এক বোতল ভোটকা। তো একটা কথা বলতেই হচ্ছে, এই যে গামলাতে হাত ধুচ্ছে সবাই, এর জন্য সন্দীপ নয়, এর জন্য সেবক, ফোগলা, এরা দায়, লিগ্যাল টিমটা দায়। ঠিক আছে, গামলায় সবাই হাত ধোয়ার সুযোগটা পাচ্ছে কি করে? তাহলে আজকে মেয়েটা গামলাটা দিয়ে দিচ্ছে পেতে, তার মানে তোমরা ঠিকঠাক মেয়েটাকে বলতে পারছো না, না গো গামলাটা পেতে দিও না। সবাই এসে হাত ধুয়ে নেবে, এ জাত বেজাত সবাই এসে, সব জাতের না এসেও হাত ধুয়ে নেবে। কই, এটা তো বলছে না। আমি কোনো জাত তুলে কথা বলছি না, মানে আমি কথার কথা বলছি। কারণ গামলার আবার খুব অহংকার, বিশাল অহংকার। কারণ এই জাত নিয়ে সন্দীপকে বলেছিল, আমি ভুলিনি, এক এক করে এবার ভিডিও করব, যখন এটার বিষয়ে ঢুকেছি ডিটেলস তো নিয়ে বসবই, তাই না? আজকে এই যে সন্দীপের ঘাড়ে সবাই দোষ দিচ্ছে, আজকে ফোগলা দায়। আজকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসছে কাকে? এই সন্দীপের বউকে। তারপরে সে নিজেও রাখতে পারলো না। অবশ্য গামলার দোষ আছে, গামলা চাইও না, গামলার চেঞ্জ করতেই হয়। কিন্তু আজকে যদি এই জায়গাটা সাপোর্ট কেউ না করতো, লিগ্যাল টিম, তাহলে কি গামলা পারতো? হ্যাঁ, পারতো। সেই সময় খুব হেসেছিলিস না ফোগলা? আজকে একটুখানি ডোজটা তোকে দিই।
একটুখানি ডোজটা আমি দেবই। আরও একটা কথা দিদিভাইকে আমি বলবো, তবে আমি আগে তোকে ডোজটা দিই। সন্দীপের বেলায় খুব কেঁদেছিলি, হেসেছিলিস, সন্দীপ এই পারে না, সন্দীপ ওই পারে না, এরকম তো হতেই হতো। বউ পোষার তোর ক্ষমতা আছে, তাহলে তোর থাকলো না কেন রে? তোর জন্য আর কিছুই রাখলো না রে, গামলাতে আর হাত ধুতে আর তুই পারবি না। অন্যের বেলায় হেসেছিলিস না? হ্যাঁ, তখন সন্দীপ এত লোক গামলায় হাত, মানে তুই গামলাতে হাত ধুয়ে দিয়েছিস, তখন এত লোক ছিল না, তুই ছিলিস। তারপরেও সন্দীপ পথ চেয়ে বসেছিল যে সন্তানের জন্য ফিরে আসবে, আর নিজে ক্যামেরা খুলে বলেছিল সন্দীপ যে ফিরে এসো সন্তানের দিকে তাকিয়ে। গামলায় হাত ধোয়ার পরেও সন্দীপ কিন্তু সেটা ভাবেনি, শুধু সন্তানের কথা ভেবে বউকে বাড়িতে তুলতে চেয়েছিল। সেই সময় তো বিষিয়েছিল সন্দীপকে, সেটা নিয়ে আমি আর নতুন করে আর বলতে চাই না। আর সেই সময় তোর মজা লাগছিল, তাই না? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এটা সন্দীপের মনে হচ্ছিল তখন। এখন ফোকলা তুই এই গানটা কর, এই গানটা আমি তোর জন্যই চয়েস করেছি। এই গানটা তুই এখন পদে পদে গাইবি। তোকেও ল্যাং মারলো, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতিটাও হয়, বুঝেছিস? হয়, তোকেও ল্যাংটা মারলো, একদম তালি তালি। তুই শুধু এখন এই গানটা গাইবি, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। দেব না দুচ্ছলনা, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। যদি কারো হৃদয় ভাঙে, লিখো প্রেম আমার নাম, না লিখো প্রেম ফোগলার নামে। ফোগলা আজ বিদায় জানালো, সুখে থেকো, ভালো থেকো, গামলার মধ্যে সবাই হাত ধুয়ে যেও, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, তাই না? সন্দীপের বেলায় মজা নিচ্ছিলিস, এখন তুই করবি। হ্যাঁ, আর ও তো দুধ ছলো না, মানে সব কিছু করে দিয়েছিস। তবে একটা কথা আমি দিদিভাইকে বলবো, মানে সঙ্গীতা দিদিভাইকে বলবো যে দিদিভাই রেকর্ডটা শুনিয়ে দাও। সবাই রেকর্ড করছে, দেখো রেকর্ডটা শুনিয়ে দাও। আমি বলছি দিদিভাই রেকর্ডটা শুনিয়ে দাও। তুমি শোনাচ্ছ না কেন? শুনিয়ে দাও তো দিদিভাই, রেকর্ডটা শোনাও দিদিভাই, রেকর্ডটা শোনাও, ফোগলা রেকর্ডটা শোনাও। আর যেসব এভিডেন্সগুলো দিয়েছে সেগুলো দেখো, কিছু এভিডেন্স তো দেওয়া যাবেই না, সেটা আমি তোমাদেরকে বলছি, ইউটিউব রুলসের বাইরে। যেসব বুঝে নাও, তার মানে বুঝে নাও আমি কি বলতে চাইছি। আর কিছু এভিডেন্স দেওয়া যাবে। দিদিভাই তুমি দাও তো, দিয়ে দাও তো, এদের খুব চুলকানি, একবার সবাই শুনুক ফোগলা কি কি বলেছে। তার মধ্যে সবাই অসুস্থ বলে দিলে তো হবে না, তাহলে তো সেবক দাদাও অসুস্থ ছিল নাকি? হ্যাঁ, সেবক দাদাও কি মাতাল ছিল? সব প্রমাণ এবার সামনে আনবো। দিদিভাই দিয়ে দাও তো, রেকর্ডটা দিয়ে দাও, আমি চাইছি রেকর্ডটা তুমি দাও। বড় বড় সব ডায়লগ মারতে বসে। আজকে এই গামলাতে হাত ধোয়ার সুযোগ নাকি সন্দীপ করে দিয়েছে। না, এটা সন্দীপ করে দেয়নি, এটা ফোগলার সেবক দাদা করেছে। এই মেয়েটাকে নিয়ে ছেলে খেলা করেছে। আজকে এই মেয়েটা নোংরা, আমি বলছি, আবারও বলছি, মেয়েটা সত্যি ধোয়া তুলসী পাতা না, কিন্তু নোংরা পথ থেকে সঠিক পথে আনার দায়িত্ব তোমাদের ছিল, সেই তোমাদের ছিল। এবং ওই পরিবার, মেয়েটার পরিবারের ছিল। মেয়েটার পরিবারের লোকেও চাই যে আমার মেয়ে নোংরামো করুক, আমার মেয়ে আমাদেরকে নোংরামো করে টাকা দেয়, ঠিক আছে? বাড়িতে ওই কারণে ঠাঁই দেয় না, তাহলে তো পাড়াতে থাকতে পারবে না ওই মেয়েটার পরিবার। সন্দীপের ঘাড়ের দিকে একদম আঙুল কেউ তুলতে যাবি না, ঠিক আছে? একদম তুলবি না। আজকে সন্দীপের প্রিয় দিদিরাও বুঝে গেছে, আজকে সন্দীপের চরিত্র বিক্রি করছিল, আবার বুঝে গেছে যে এটা আমরা পুরো কন্টেন্ট করেছি, ঠিক আছে? এটা পুরো ভুল ছিল, কারণ প্রমাণিত হয়ে গেছে না সন্দীপ চরিত্রহীন নয়। যদি চরিত্রহীন হতো তাহলে আগে ডিভোর্স নিয়েই নিত, তাহলে বসে থাকতো না, গয়না দেবে তারপর ডিভোর্স। একদম, এটা নিয়ে আমি একটা ভিডিও করছি, অবশ্যই আসছি সেই ভিডিও নিয়ে। আজকে এই যে গামলাতে সবাই হাত ধুচ্ছে না, এর জন্য সেবক দায়ী, আমি আবারও বলছি, সেবক এবং এই ফোগলা দায়ী। ফোগলা, ঠিক আছে? বাড়ি থেকে বউটাকে বার করে নিয়ে এলো সন্দীপের, তারপরে গামলার মধ্যে সবাই হামলা করছে। অবশ্যই গামলারও
ইচ্ছা আছে, গামলা সবাইকে পেতে দিচ্ছে, কিন্তু এটা যদি কেউ শাসন করতো, আজকে তার পরিবারের লোক যদি ঠিক হতো, হ্যাঁ 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 আজকে মেয়েটা খারাপ, আমি তাও মেয়েটাকে কেন এই দিকটাই সাপোর্ট করছি, আজকে তার পরিবারের লোক যদি ঠিক হতো, তাহলে আজকে মেয়েটা কি করে মানে এত সাহস পেতো গামলা পেতে দেওয়ার সবার কাছে? কি করে পেতো? তারপরে লিগ্যাল টিম যারা কিনা এতদিন এই মেয়েটার পাশে দাঁড়িয়ে ভিডিও করে গেছে, কন্টিনিউ বেচু 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 করে গেছে, তারা কি করেছে? তারা মেয়েটার ক্ষতি করেছে, তারা মেয়েটার সর্বনাশ করেছে। আজকে এই মেয়েটার গামলাতে সবাই কি করে হাত ধুতে পারছে একটু বলো তো? সব কটাই লিগ্যাল টিম বলে সব কটা হলো ছিনাল, একটা নিজেরা ছিনাল, এই মেয়েটাকেও ছিনালগিরি, মেয়েটা তো ছিনালগিরি করেছেই, সেখানে তো কোনো একদম সন্দেহ নেই, কিন্তু আরও নোংরার পথে এরা নিয়ে গেছে, আর এই মেয়েটার পরিবার, মা বাবা সবাই মিলে। তার মানে বুঝতে পারছো মা বাবার শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। আমরা বলি না একটা সন্তান পেট থেকে পড়ে খারাপ হয় না, পরিবারে যেটা দেখবে নোংরামো দেখতে দেখতেই খারাপ হয়, সেরকমই এই মেয়েটাও দেখেছে এর মা বাবার নোংরামোটা। মা অন্য জায়গায় চলে গেছিলো বাবাকে ছেড়ে, রক্ত কথা বলে। এবার লিগ্যাল টিম বলছে তোদের লিগ্যাল টিমের মুখে ঝাঁটা মারি, জুতো মারি, মেয়েটাকে খারাপ তো অবশ্যই, আবার খারাপ পথে ঠেলে দিয়েছিস, আর দোষ দিচ্ছিস সন্দীপ। সন্দীপ তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ সন্দীপ তাড়িয়ে দিয়েছে। ছোট লোকের দলগুলো, লজ্জা লাগে না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর গামলা পেতে দিলে সবাই ভাই হাত ধোবে, তার জন্য সন্দীপ দোষ নয়, তাই তার জন্য সন্দীপকে যেন ওই লিগ্যাল টিম দায়ী না করে। লিগ্যাল টিম যদি সন্দীপকে দায়ী করে, এই লিগ্যাল টিমকে এবার ঝাঁটা আর জুতো নিয়ে বসবো প্রত্যেক দিন, ঠিক আছে? গামলা পেতে দিচ্ছে সে, আর তোরা এটাকে সাপোর্ট করেছিস, তাই সুযোগ পেয়েছে সবার সামনে ওপেন গামলা পেতে দিতে। এই যে রে হাত ধো, সবাই এসে এমনি করে হাত ধুয়ে চলে যাচ্ছে, তার জন্য দায়ীটা কে? সন্দীপ। আর সন্দীপের জন্য এই অবস্থা হয়েছে, লজ্জা লাগে না বেহায়াগুলো? মেয়েটাকে ভালো পথে তো আনলেই না, খারাপ পথে নিয়ে গেলি। তোরা মেয়েটার পাশে দাঁড়িয়েছিস কি উকড়াতে? ভালো পথে আনার জন্য এনেছিস। চলো বন্ধুরা, মাথাটা গরম হয়ে যায়, কারণ সন্দীপ কত সুন্দর ছেলে মানুষ করছে আমরা দেখতে পাচ্ছি, তারপরেও সন্দীপের দিকে আঙুল তুলছে। কি ছিঁড়তে পারলি সন্দীপের? এই ভাষা বললাম, কি উকড়ে নিতে পারলি? একটা মাথার চুল ছিঁড়ে দেখা, ছিঁড়ে দেখা। খুব খেলেছিস তোরা, খুব খেলেছিস এই সন্দীপ আর এই টিনাকে নিয়ে, তোরা দুপক্ষই খুব খেলেছিস, ঠিক আছে? নোংরামোটা ও করেছে ঠিকই, সাপোর্টটা তার পরিবারের লোক যদি না দিত এবং তোরা যদি না দিতিস, মেয়েটা কিন্তু শুধরাবার চেষ্টা করতো, এটা আমি হলফ করে বলতে পারি। একদম একটা খারাপ মানুষকে একদিনে হয় না, 10 দিনেও শুধরানো যায়, তোরা সেটা করিসনি। বড় বড় লেকচার বেচু বেচু করতে বসেছে।